আমার মা আমাকে বলল সুপারি লাগবে, সুপারি 4-5টা সুপারি নিয়ে আসো। আমি 50টা আনলাম। ভাবলাম যে সুপারি তো পচে না, সুপারি কি পচে? রাখা যায়, ফ্রিজ আছে ঘরে, রেখে দিল 3 মাস হলো। আমার মা এগুলা দেখা আমার বউরে কইতাছে, মনটা খুশি হইয়া গেল। আরে 50টা সুপারি আমার থেকে মাত্র কত টাকা জানি নিল? 200 না 250 টাকা নিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যে পজিশন দিয়েছে, 2-250 তো কোনো টাকা না, আল্লাহ যা দিয়েছে। তো আমার মাকে আমি 200-250 টাকা সুপারি কিনে দিছি। উনি চাইছিল 5টা, আমি আনছি 50টা। এমন খুশি হইলো, কয় যে মনটা খুশি হয়ে গেল। আচ্ছা, দোয়া কি আর লাগে? এটার নাম কি দোয়া নয়? আর আপনি যে মাকে রাইখা খাইছেন, ওই যে মা মনে মনে কষ্ট পাইছে, এটা কি বদদোয়া নয়? এমন কাজ করবেন যেন খুশি হয়ে যায়। এই দুনিয়াতে মা বাবার সে সহজে খুশি করা যায় এমন মানুষ আর পাবেন না। এই যে আমি আজকে মাহফিলে আসছি, আমার যদি 1 লাখ টাকা হাদিয়া দেয়, আপনি ভাববেন 1 লাখ টাকা দিছি, এমন টাকা দিছি, হুজুরের দোয়া সব আমি পাবো। কিন্তু আমি মনে মনে ভাববো টাকা গনার পরে, আরে 1.5 লাখ কতজন দেয়, তো দোয়া হেরে দেবো বেশি নাম নেই। আপনি পীর সাহেবরে দাওয়াত দিয়া 13 কিসিমের তরকারি খাওয়াইয়া মনে মনে ভাববেন যে হুজুরের দোয়া সব নেব। হুজুর মনে মনে ভাবে, আরে 40 কিসিম তো কত পশু আর এক মুরিদ খাওয়াইছে, দোয়া কারে বেশি দিতাম? মা বাবা এমন দুজন মানুষ, সামান্য কিছু দিলে খুশি। বলছে যে বাজান কাপড়টা ছিঁড়ে গেছে, এটা কাপড় কিনে আনিস তো, লুঙ্গিটা নাই। বাবা বলেছে একটার জায়গায় 2টা দেবেন। দাম চেয়েছিল 500-700 টাকার কাপড়, 1200 টাকা দিয়ে কিনে দেবেন। দেখবেন এতটুকুতে মন ভরে দোয়া করবে। আর উল্টা পাল্টা চলবেন, গজবে পড়ে। নাতিকে খাবার দেয় চুরি করিয়া, নাতির খাবার ফল আনতে বলছে, একটু আঙ্গুর আনিও তো, তোমার ফোলা পছন্দ করে। এখন আঙ্গুর কিনে আনছে ঠিকই, আইনা মা বাবার সামনে দেয় নাই, ওই জানালা দিয়া বাহির দিয়ে ঢুকাই দিছে, কয় যে ওরা যেন না দেখে, নয়তো ভাগে কম। এই যে তোমার মা তোমার বাবারে না দেখাইয়া তোমার ভূতের আঙ্গুর কিনে দিছো, ভূত তো ছোট মানুষ, হেতে তো আঙ্গুর খাইয়া সকালে ঠিকই কয়ে দিব না, দাদু কালকে কিন্তু আব্বা আঙ্গুর আনছিল, আঙ্গুর খাইছে। তখন তো আপনার মা মনে মনে বলবে, কিরে কালকে ফোলা যে ঘরের দরজা দিয়ে ঢুকছিল, তো বাজারতে আসার সময় আঙ্গুর তো হাতে দেখলাম না, তো আঙ্গুর আনলো কোন দিক দিয়া? তখন ঠিকই বুঝে নেবে, ও বুঝেছি, আমরা নি খাইয়া লাই, তাই আমাদের দেখাইয়া আনে নাই। কলিজায় এমন আঘাত লাগবে, এই আঘাত লাঠি দিয়ে পিটাইলেও লাগতো না। মায়ের মন চাও, বাবার মন চাও, সবকিছু বাবা তাদের হাতে তুলে দেবেন। খরচ আনবেন, আগে বাবারে ডাকবেন, মারে ডাকবেন, ওদের হাতে তুলে দেবেন যে আপনি কম গরিব মানুষ, আপনার কম সামর্থ্য, 1 পোয়া আঙ্গুর এনেছেন, এটাই মায়ের হাতে দেন না, বাবার হাতে দিয়ে বলেন যে মা তোমার নাতি নাকি আঙ্গুর খাইতে চাইছে, তো আঙ্গুর আনছিলাম, ধরো মিল্লা জিল্লা খাই। আরে ভাই, যখন নাতি নাতকুর হয় তখন সন্তানের মায়াটা ওদের কাছে তুলে দেন। এই জন্য আপনি যা ভালোবাসেন আপনার সন্তানকে, আপনার মা বাবা কম ভালোবাসে না। এমন আচরণ করবেন না যাতে কষ্ট পায়। এক সাহাবী রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়া ওয়ালাদান ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। হুজুর, আমার সন্তান আছে, সম্পদ আছে, আমার বাবা আছে, কিন্তু বাবার একটা অভ্যাস হলো, বাবা শুধু টাকা চায়, কি করতে পারি বলুন তো, কত দেব? রাসূল বলে, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার মাল সবটার মালিক তোমার বাবা। কিসের চাওয়া? যা চাতাই দেবে।